আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ট্রেডিং নিয়ে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন প্রফেশনালি কিভাবে ট্রেড করতে হয়। এছাড়াও একদিনে আপনার কতগুলো ট্রেড করা উচিত, একটা ট্রেড থেকে আপনার কতটুকু প্রফিট করা উচিত এবং লস নেওয়া উচিত, অর্থাৎ ট্রেডিং এ বসার আগে আপনার কি কি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, কি কি জিনিস সেট আপ করতে হবে, এগুলো নিয়ে পুরো ভিডিওতে কথাবার্তা বলবো। আপনারা পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করতেছি আপনাদের লসের পরিমাণটা অনেক অংশেই কমে যাবে। সো চলেন ভিডিও শুরু করি। আমরা কিন্তু মোটামুটি সবাই ট্রেড করতে পারি এবং এটা একটা সিম্পল জিনিস। আপনি যে কোনো এক্সচেঞ্জের মধ্যেই যাবেন এবং ওইখানে গিয়ে একটা কয়েন সিলেক্ট করবেন, দেন কয়েনটা কিনে ফেলবেন, বাস শেষ। কিন্তু আপনাদের আমি এতটুকু সিওরিটি দিতে পারি, যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের ট্রেডিং এর যে একটা ধরন আছে সে ধরনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কারণ এখান থেকে আমি দেখাই দিব একজন প্রফেশনাল ট্রেডার যখন ট্রেড করতে বসে তখন সো কি কি জিনিস খেয়াল রাখে। সো বুঝতেই পারছেন এটা একটা ইনফরমেটিভ ভিডিও হবে। সো যারা এই জিনিসগুলো নিয়ে একটু কনসার্ন, তারা এই জিনিসগুলো জানতে চান, তারা পুরো ভিডিওটা দেখতে পারেন। আর যারা একটু এক্সপার্ট লেভেলের ট্রেডার আছেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো মেন টপিকে যাওয়ার আগে আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ক্রিপ্টো নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাইতে চান এবং ফ্রি সিগন্যাল পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আমি একটু প্রথমেই আপনাদের বলে নিই আমি কিভাবে আগে ট্রেড করতাম, তাহলে আমার সাথে হয়তো অনেকেরই ম্যাচ করে যাইতে পারে। আমি যখন এই জিনিসগুলো বুঝতাম না, জাস্ট এমনিতেই ট্রেড করতাম, তখন আমি মার্কেটের মধ্যে আসতাম এবং যে কয়েনটা আমার পছন্দ হচ্ছে ওই কয়েনটার মধ্যে আমি ট্রেড বসাই দিতাম। আমার মনে হইতেছে যে না, এই কয়েনটা সামনের দিকে যাইতে পারে, তো আমি ওই কয়েনটার মধ্যে ট্রেড ওপেন করে দিলাম এবং পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই কয়েনটা থেকে আমি মাঝে মাঝে প্রফিট পাইতেছি, আবার মাঝে মাঝে গিয়ে ওই কয়েনটা থেকে লসও করতেছি। আবার হয়তো অনেকেই জানেন না ক্রিপ্টো মার্কেট এবং শেয়ার মার্কেট এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কারণ শেয়ার মার্কেটের ক্ষেত্রে একজিট একটা টাইম থাকে যখন মার্কেটটা ওপেন হয় এবং একজিট একটা টাইম থাকে যখন মার্কেটটা ক্লোজ করে দেয়। পরে কিন্তু মার্কেটে আর কেউ ট্রেড করতে পারে না। কিন্তু ক্রিপ্টো মার্কেট এমন একটা জায়গা, এখানে আপনি ট্রেড করার জন্য আনলিমিটেড সময় পাবেন, 24 ঘন্টা ট্রেড করতে পারবেন। মানে কি এটা যে আমি 24 আওয়ার ধরেই ট্রেড করব, এই জিনিসগুলো আমি আগেই করতাম। আমি আপনাদের যেভাবে বলে দিব, আপনি শেয়ার মার্কেটে ট্রেড করেন অথবা ক্রিপ্টো মার্কেটেই ট্রেড করেন, এটা কোনো ফ্যাক্ট না। আপনি যদি এই নিয়মটা মেনে ট্রেড করতে পারেন তাহলে আপনি ট্রেডিং এর আসল মজাটা বুঝতে পারবেন। এখানে একটা কথা আসতে পারে, সবাই কিন্তু ডেইলি ট্রেড করে না। অনেকেই আছে যারা লং টার্মের জন্য ইনভেস্ট করে, তাদের ক্ষেত্রে এত কষ্ট করা লাগে না, এত অ্যানালাইসিস করা লাগে না। তারা যে কয়েনটা এতে ইনভেস্ট করতে চাচ্ছে ওই কয়েনটা নিয়ে একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলেই কিন্তু তাদের কাজ শেষ। সো তাদের ক্ষেত্রে বলবো, আপনারা যখন কয়েন কিনবেন তখন আপনারা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসবেন। এখান থেকে আপনারা প্রথমে কয়েন সিলেকশন করবেন যে আপনি কোন কোন কয়েনের মধ্যে ট্রেড করতে চাচ্ছেন। এরপরে ফান্ডামেন্টালি যেভাবে অ্যানালাইসিস করতে হয়, টুইটার অ্যাকাউন্টে যাবেন, তাদের ওয়েবসাইটে যাবেন, কি কি আপডেট আসতেছে সামনে এই জিনিসগুলো দেখবেন। তারপরে গিয়ে যদি মনে হয় যে না, সামনে 1 বছরে বা 6 মাসে 7 মাসে এই কয়েনটা থেকে ভালো একটা প্রফিট দিতে পারে, তখন আপনি কিনে হোল্ড করতে পারেন। এ পর্যন্তই আপনার কাজ শেষ, যদি আপনি একজন লং টার্ম ট্রেডার হন। আর যদি আপনি ডেইলি ট্রেড করেন, ডেইলি প্রফিট চান, একদম প্রফেশনাল ভাবে ট্রেড করতে চান, তাইলে আপনার অবশ্যই অনেক কিছু মানতে হবে। একদম প্রথমেই আপনার মাইন্ড সেট আপ করতে হবে আজকে আপনি ট্রেড করবেন নাকি ট্রেডিংটা স্টপ রাখবেন। যদি আপনি ভাবেন যে না, আমি আজকে ট্রেড করব, আমার হাতে সময় আছে, আমি সময় নিয়ে অ্যানালাইসিস করব, তারপরে ট্রেডিং এ বসতে পারবো, তাইলে আপনি ট্রেড ওপেন করেন। আর যদি আপনি একটু বিজি থাকেন, আপনার অন্য কোনো কাজ বাজ থাকে, তাইলে আমি বলবো আপনি অ্যানালাইসিস করেন কিন্তু ট্রেডিং এ বসেন না, মানে কোনো ট্রেড ওপেন করেন না। আপনি যখন ভাবলেন যে না, আমি ট্রেড করতে বসবো, আমার কাছে সময় আছে, আমি সময় নিয়ে অ্যানালাইসিস করব, তখন ফার্স্টে আপনি চলে আসবেন ট্রেডিং ভি এর মধ্যে। এবং ট্রেডিং ভি আসার পরে আপনার প্রথম কাজটাই হচ্ছে বিটকয়েনের চার্টটা ওপেন করা। আপনি ট্রেড করেন বা না করেন, আপনি যদি মার্কেটটা বুঝতে চান সেই ক্ষেত্রে আপনার প্রথমে ওপেন করতে হবে বিটকয়েনের চার্টটা। এখানে একটু বলে নিই, যারা ফোন ইউজ করেন তারাও কিন্তু ট্রেডিং ভিউ অ্যাপসটা ইউজ করতে পারবেন। ফোনের মাধ্যমেও কিন্তু ট্রেডিং ভিউ অ্যাপসটা ইউজ করে ভালো একটা অ্যানালাইসিস করা যায়। সো যাদের পিসি আছে তাদের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই। আর যারা ফোন ইউজ করেন তারা ট্রাই করবেন অ্যাপটা ইউজ করার জন্য। প্রথমেই বিটকয়েনের চার্টটা ওপেন করলেন এবং আপনার মতো করে অ্যানালাইসিস করলেন এবং আপনি দেখতে পারলেন মার্কেটে ভালো একটা মুভমেন্ট আছে, মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে। এখন যদি আমি মার্কেটে লং পজিশনে যাই, প্রফিট করতে পারবো। আবার যদি দেখেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে,
আছে তখন আপনি সেট আপ করে নেবেন আমার এখানে শর্ট পজিশন ওপেন করতে হবে, আমি কোনো মতেই লং পজিশনের দিকে যাব না। সো এই জিনিসটার মধ্যেই কিন্তু আপনি পুরো মার্কেট সম্পর্কে একটা ভালো আইডিয়া পাইলেন, কারণ আপনি জানেন যে ক্রিপ্টো মার্কেটে যত কয়েন আছে সব কয়েন কিন্তু বিটকয়েনকেই ফলো করে। সো এরপরে আপনার যে ফেভারিট কয়েনগুলো আছে, যে কয়েনগুলোতে আপনি সচরাচর ট্রেড করেন, ওই কয়েনগুলোর মধ্যেও আপনি আবার অ্যানালাইসিস করবেন। সাপোজ আপনার XRP ভালো লাগতেছে, আপনি XRP চার্ট ওপেন করলেন। আপনার নেয়ার কয়েন ভালো লাগতেছে, আপনি নেয়ার কয়েনের চার্ট ওপেন করেন। সো এইভাবে আপনি যে কয়েনগুলো পছন্দ করেন অথবা যে কয়েনগুলো স্ট্রংলি বিটকয়েনকে ফলো করে ওই কয়েনগুলো আপনি ওপেন করলেন। সো এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু আপনি অলমোস্ট রেডি ট্রেড করার জন্য। এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কতটুকু প্রফিট চাচ্ছেন, এই অনুযায়ী আপনি প্রফিট এবং লসের যে রেশিওটা আছে ওইটা ঠিক করেন। অর্থাৎ আপনি কত পার্সেন্ট এখান থেকে প্রফিট চাইতেছেন এবং কত পার্সেন্ট ডাউনে গেলে আপনি এতটুকু লস নিতে পারবেন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এই স্কেলের মাধ্যমেই বুঝতে পারবো এবং এটা একদমই ইজি। আপনারা এই যে বাম সাইডে যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকে দেখতে পারবেন, এই যে তীর চিহ্নের উপরে একটা স্কেলের মতো অপশন দেওয়া আছে, এটাতে একটা ক্লিক করবেন। যদি আপনি লং পজিশনে যান তাহলে হচ্ছে এখান থেকে আপনি লং পজিশনটা সিলেক্ট করবেন, আর যদি আপনি শর্ট পজিশনে যান তাহলে শর্ট পজিশন ওপেন করবেন। সো আমি হচ্ছে লং পজিশন দিয়ে দেখাই। আমি হচ্ছে লং পজিশনে ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করে দিলাম, তাহলে বাই ডিফল্ট যে রেশিওটা দেওয়া থাকবে ওইটা এখানে দেখাবে। সো এখান থেকে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কতটুকু প্রফিট চাচ্ছেন এবং কতটুকু নিচে গেলে আপনি স্টপ লস ইউজ করবেন। সো এই স্কেলটা কিন্তু আপনি বসাবেন আপনার ওই কয়েনটার মধ্যে যে কয়েনটাতে আপনি ট্রেড করবেন। সো এটার ডিফল্ট যে রেশিওটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন দেওয়া আছে, এটা ধরে জাস্ট একটু উপরের দিকে মুভ করলে কিন্তু এটার পজিশনটা চেঞ্জ হবে। সো এভাবে কিন্তু আপনাদের ঠিক করে নিতে হবে কত পার্সেন্ট আপনি প্রফিট চাচ্ছেন এবং কত পার্সেন্ট লসে গেলে আপনি এটা সেল করে দিবেন। সো এটা আমি ডিলিট করে দেই এবং এখানে খেয়াল করেন আমি সেম একটা স্কেল এখানে নিচ্ছি এবং এখানে আমি দেখতেছি বিটকয়েন যদি এটা ব্রেক করতে পারে তাহলে এখান থেকে গিয়ে বাধা পাবে। সো আমি এই লেভেলে গিয়ে প্রফিট নিব যদি লং পজিশনে যাই, আর যদি এখান থেকে গিয়ে নিচের দিকে যাওয়া শুরু করে আমার পজিশন নেওয়ার পরে তাইলে আমি এইখানে গিয়ে সেল করব। তার মানে আমি যদি এই রেশিওটা মানি তাহলে আমার এখান থেকে প্রফিট হবে 3%, আর যদি লস হয় সেক্ষেত্রে আমার 2% লস হবে। সো অলওয়েজ ট্রাই করবেন আপনার প্রফিট যেন বেশি হয় এবং লসের পরিমাণটা যেন কম থাকে, কারণ আপনার লসের পরিমাণটা যদি বেশি চলে যায় তাহলে ওই ট্রেড করার কোনো মানেই হয় না। যদি দুর্ভাগ্যক্রমে নিচের দিকে যায় তাহলে আপনি এখান থেকে সামান্য পরিমাণে যেন লস করেন, উপরের দিকে গেলে আপনার ভালো একটা প্রফিট থাকে। ওই অনুযায়ী অ্যানালাইসিস করে এই স্কেলটা এখানে প্লেস করতে হবে। তারপরে গিয়ে হচ্ছে আপনি বাইন্যান্স অথবা যে এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন ওইখানে হচ্ছে আপনি ট্রেডটা ওপেন করলেন। সো এটা গেল হচ্ছে প্রফিটের বিষয়, অর্থাৎ আপনি এখানে যে রেশিওটা ঠিক করলেন ওই রেশিও অনুযায়ী আপনি প্রফিট করলেন এবং আপনি এক্সিটও করলেন। এখানে একটা কথা বলে নেই, আপনি কোনো সময় বেশি লোভ করবেন না। আপনি তো প্রথমেই ঠিক করে নিচ্ছেন যে আপনি কতটুকু প্রফিট নেবেন আর কতটুকু নিচে গেলে আপনি সেল করবেন। সো এই জিনিসটা কিন্তু একদম এক্স্যাক্টলি আপনাকে মানতে হবে। যদি আপনি এই জিনিসটা মানতে না পারেন, আপনি দেখা যাচ্ছে মার্কেট নিচের দিকে যাচ্ছে, আপনার এখানে ছিল স্টপ লসটা হিট করে ফেলতেছে, আপনি ভাবলেন যে না এখান থেকে স্টপ লসটা লাগাবো না, মার্কেট মনে হয় এখান থেকে উপরের দিকে আসতে পারে। আবার এখানে যখন উপরের দিকে যাচ্ছে আপনি ভাবলেন যে না এখান থেকে মনে হয় মার্কেট আবার উপরের দিকে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং অতিরিক্ত লোভ করা যাবে না। ট্রেড করার আগেই আপনাকে ডিসিশন নিতে হবে এবং ওই ডিসিশনটা অবশ্যই ফলো করতে হবে। সো যাই হোক, আপনি এইভাবে কয়েকটা ট্রেড থেকে প্রফিট পাইলেন। সাপোজ আপনি একদিনের মধ্যে টোটাল $20, $30, $50 প্রফিট পাইলেন এবং এটা যদি আপনার পোর্টফোলিও অনুযায়ী এনাফ থাকে, আপনার যদি মনে হয় যে না আমি স্যাটিসফাইড, $50 প্রফিট হয়েছে আর লাগবে না, তাইলে আপনি ওই দিনই ওই জায়গায় ট্রেড ওপেন করেন। আপনার পুরো দিনে আর কোনো ট্রেড করার দরকার নেই। আপনি যদি ভালো একটা সুযোগ পান তারপরও সেই ক্ষেত্রে আপনি ট্রেড ওপেন করবেনই না। এর কারণটা হচ্ছে আপনি তখনই লস করবেন যখন গিয়ে আপনি ওভার ট্রেড করবেন। আপনার মনে হচ্ছে যে না আমি আজকে তো 3 থেকে 4টা ট্রেড থেকে প্রফিট পাইতেছি, ভালো, তার মানে আমি আরো ট্রেড করি। আর যেটা বললাম ক্রিপ্টো মার্কেট 24 আওয়ার ওপেন থাকে। সো আপনি যখন তখন ট্রেড ওপেন করতে পারবেন, যখন তখন ট্রেড ক্লোজ করতে পারবেন। সো ওই কারণে বেশি লোভ করা যাবে না। আপনার যতটুকু টার্গেট থাকবে ওই টার্গেট ফিল আপ হইলে আপনি পুরো মার্কেট থেকে বের হয়ে আসবেন। আপনি মার্কেট দেখেন, অ্যানালাইসিস করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই দিন আপনি কোনো ট্রেড ওপেন করবেন না। এটা হচ্ছে ফার্স্ট রুলস। সেকেন্ড রুলস হচ্ছে আপনি যদি কোনো কারণে ওই দিন লস করেন তাহলে আপনি ঠিক করবেন আমি ওই দিনে 2টা স্টপ লসের উপরে নিব না। সাপোজ আপনি এখানে ট্রেডটা ওপেন করলেন, মার্কেট উপরে না গিয়ে নিচের দিকে গেল। সো আপনি আগে থেকেই সেট আপ করেই রাখছেন যে আমি কতটুকু লস নিব, ওই অনুযায়ী কিন্তু আপনি এখানে স্টপ লসটাও দিয়ে রাখছেন। সো এখানে স্টপ লসটা হিট হয়ে গেল, আপনার লস হয়ে গেল। আপনি কাউন্ট করলেন আমার একটা স্টপ লস হিট হয়েছে। যদি একটা ট্রেড থেকে স্টপ লস হিট হওয়ার পরে অন্য ট্রেডগুলো থেকে আপনার টার্গেট অনুযায়ী প্রফিট না পান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আর যদি আপনার সেকেন্ড ট্রেডও হিট না করে, অর্থাৎ সেকেন্ড ট্রেডের ক্ষেত্রেও যদি স্টপ লস হিট করে ফেলে, তাইলে আপনি ওই দিনে ওইখানে ট্রেডটা ক্লোজ করে দিবেন ওই দিনের জন্য। 2টা স্টপ লস হিট করার পরও যদি আপনি ট্রেড ওপেন করেন, সেই ক্ষেত্রে আপনার রিভেঞ্জ
ট্রেডের পরিমাণটাও কিন্তু বেশি হয়ে যাবে এবং আলটিমেটলি ওই সময়টাতে আপনি প্রফিট তো পাবেনই না, উল্টো আপনার যতটুকু ব্যালেন্স থাকতো ওই ব্যালেন্সটাই হারাই ফেলবেন। সো এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাদের কাছে শুনে মনে হইতে পারে যে ভাই এটা তো অনেক সিম্পল একটা জিনিস, আমি প্রফিট পাইলাম বের হয়ে গেলাম, দুইটা স্টপ লস হিট করলো আমি এখান থেকে আর ট্রেড করলাম। এটা শুনতে যতটা ইজি, আপনি যখন ট্রেড করতে বসবেন তখন আপনার মাইন্ডসেটটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আপনি যতই ভিডিও দেখেন না কেন, যতই কিছু শুনেন না কেন, আপনি যখন ট্রেড করতে বসবেন সবকিছুই গায়েব হয়ে যাবে। সো এই কারণে আপনি এই জিনিসগুলো যত বেশি ফলো করতে পারবেন আমি আশাবাদী আপনার লসের পরিমাণটা ততই কমবে। আর প্রত্যেকটা ট্রেডে স্টপ লস মাস্ট ব্যবহার করবেন, কারণ স্টপ লস এমন একটা জিনিস আপনাকে অনেক বড় লসের হাত থেকে বাঁচাতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আমি চাই আল্লাহ যেন আপনাদের সবার ড্রিমগুলো পূরণ করেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।